হ্যালো মোদি সোনা, তুমি না এক্ষুনি অফিস গেলা? অফিস থেকে আবার এত তাড়াতাড়ি ফোন করলা কেন? কোনো সমস্যা হয়েছে নাকি বাবু? না না, সমস্যা কেন হবে? কথা হচ্ছে আমি যেটা সামনাসামনি বলতে পারি না সেটা ফোন থেকে বলতেছি। তুমি তাড়াতাড়ি বাংলাদেশে যাও তো। আমার আবার সামনে পুজো। এই পুজোর মধ্যে কতগুলো ইলিশ মাছ লাগবে সেটা তোমার খেয়াল আছে? বাংলাদেশে জলদি যাও। আরে পাড়ার পো পাড়া, ওই পাড়ার পো পাড়া, আমি যদি বাংলাদেশে এখনই যাই তাহলে আমারে আস্ত রাখবে কেউ? বাংলাদেশের মানুষ এমনিতেই ক্ষিপ্ত, দেশের মধ্যে ঢোকার অমনি আমারে বাঘের মতো ধরে ফেলবে সবাই। ধরলে ধরবে, তার কি হয়েছে? বসে বসে খাওয়ার চাইতে ধরা খাওয়াটা অনেক ভালো। আর কতদিন আমার অন্ন নষ্ট করবা? আর কতদিন আমার এখানে ফ্রিতে থাকবা, খাবা, ঘুমাবা? হ্যাঁ, আমার সম্মান সবকিছু খেয়ে দিলা তুমি। বিছানার মধ্যে যখন তোমার সাথে শুই তখন তো খুব আরাম উপভোগ করো, আর যখন বিছানা ছেড়ে উঠে বসি তখন তো মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোঝা তোমার মাথার উপর আমি চেপে আসি। হ্যাঁ, দেখো হাসিনা, বাংলাদেশের সাথে সম্পর্ক তেমন ভালো না। বাংলাদেশের লোক এখন আমাদেরকে ছাড় দেয় না। বর্ডারের মধ্যে কালকে আর্মি গেছিল, বাপ রে বাপ, ধরে ফেলছে। ধরার পর আমার বর্ডারের লোক, আমার এই বর্ডারের মধ্যে যে পাহারা দেয় সে লোক পা পর্যন্ত ধরছে বাংলাদেশ বিজেপির, তারপরও ছাড়ে নাই। তোমার বিএসএফ কেন বাংলাদেশের মাটিতে গিয়ে ইয়া করে, মাস্তানি করে? হ্যাঁ, মাস্তানি এখন আর চলে না বাংলাদেশে। আগে চলতো যখন আমি ক্ষমতায় ছিলাম, এখন আর কেউ কাউরে টেরায় না। সেটা না, এগুলো আজে বাজে কথা বাদ। আমার সামনে পুজো আছে, আমি এতগুলো টাকা দিয়ে মাছ কিনতে পারবো না। তার উপর আবার পাকিস্তানের সাথে লাগালাগি চলতেছে। এমতো অবস্থায় অর্থের অনেক প্রয়োজন। আমি চাই ফ্রিতে মাছ আসুক বাংলাদেশ থেকে। মোদি পাড়ার পো পাড়া, এমন ভাবে কথা বলিস তুই, মনে হয় যেন তোর বাপ দাদা ওখানে গিয়ে কামাই করে দিয়ে আসছে তোকে ফ্রিতে ফ্রিতে মাছ দেবে। আরে বেটা, ওখানে হাসিনা না, ডক্টর ইউনূস ক্ষমতায়। মাছ তো ফ্রি দূরের কথা, এখন উচ্চ দামে মাছ কিনে তোকে খাইতে হবে, বুঝলি? তাই বলে এত টাকা দিয়ে মাছ কিনবো? অস্ত্র শস্ত্র যদি কিনে রাখতাম মোটা ভালো হইতো, যুদ্ধের সময় কাজে লাগতো। এই মাছ কিনে টাকা অপব্যয় করব? যে মাছ প্রতি বছরে ফ্রি পাইতাম সে মাছ এখন 1000 কোটি টাকা দিয়ে কিনে খাইতে হবে। সারাটা জীবন তোদেরকে ফ্রিতে ফ্রিতে খাওয়াইছি, আর আজকে তুই তোর দেশের মধ্যে আমাকে ফ্রিতে কিছুদিন রাখতে দিস না, আমাকে যাইতে বলতেছিস? আরে বেটা, আমি যা তোর জন্য করেছি কোন সরকার করেছে? কেউ করতে পারবেও না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার দেশকে অনেক ভালোবাসো। তুমি বাংলাদেশের নাগরিক হলে হবে কি, তোমার পুরো টান ইন্ডিয়ার প্রতিবেশী। এজন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি দেশে কেমনে যাবা, ক্ষমতা কেমনে নিবা, ভালো করে ভাবো। পাড়ার পোপাটা মোদি, আমি দেশের মধ্যে এখন যাইতে পারবো না। এখন দেশের মধ্যে গেলে আমার জীবনটা যেটা চলতেছে এখন, কোন রকমে চলে খাইতেছি, এটা আর থাকবে না। ডিরেক্ট উপরে পাঠাই দেবে এই শয়তান জনগণ। তোর পুটকির মধ্যে খুব ডেউ ছিল, তোর পুটকির মধ্যে খুব ডেউ ছিল গুলি করার জন্য। কেন গুলি করতে গেলি? হ্যাঁ, আরামে খাইতে ভূতে কিলে না, সুখে খাইতে ভুকে কিলে, তাই না? হ্যাঁ, এখন চতুনটা বোঝো কেমন ঠেলার ঠেলা। যার জন্য চুরি করলাম সেই বলে চোর। হ্যাঁ, বাপরে বাপ। মোদি, তুমি কিন্তু ইদানিং আমার উপর চড়া চড়া কথা বলো, আমি কিন্তু এগুলা সহ্য করতে পারি না। তোমাকে যা দিয়েছি তা কেউ তোমাকে দেবে না। সবার ইজ্জত তো তোমার মতো সস্তা না, তাই কেউ আমাকে দেবেও না। তোমার ইজ্জত সস্তার জন্য তুমি দিছো, অন্য কেউ সেটা কি দেবে নাকি? সবাই কি তোমার মতো সস্তা আর খারাপ মানুষ নাকি? হ্যাঁ, সবাই ভালো মানুষ, শুধু একমাত্র তুমি বাদে। এতই যদি বোঝো তাহলে কেন বারবার আমাকে ঠেলো বাংলাদেশে যাওয়ার জন্য? আমি বাংলাদেশে যাইতে পারবো না। যতদিন জীবিত আছি দিল্লির মাটিতেই বসে খেয়ে তারপর মরে যাব। কথা শেষ, ফোন রাখি দাও, বাসায় এসে কথা বলিও। ঠিক আছে ঠিক আছে, বাসায় গিয়ে কথা বলবো, নো প্রবলেম। কিন্তু বাংলাদেশেতে তোমাকে যাইতেই হবে। আমার ফ্রিতে মাছ দরকার। ইলিশ মাছ এত টাকা দিয়ে কিনতে পারবো না, ব্যাস। আর কিছু বলতে চাই না। আমি শুধু ইলিশ মাছ ফাউসাই 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 ফাউসাই। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ সবাইকে।